আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব মটরশুঁটি, টমেটো এবং আলু দিয়ে ছোট করে কাটা শোল মাছ। শোল মাছের ভুনা রান্না করার জন্য আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং শোল মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টে কাঁচামরিচকে মাঝখানে চিড়ে নিয়েছি। টমেটো নিয়েছি 1টি, আলু বড় সাইজের 1টি গোল গোল কেটে রেখেছি। মটরশুঁটি নিয়েছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। প্রতিটি উপকরণ যখন রেডি হয়ে যাবে তখন আমরা একটি কড়াইতে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে আমরা এতে প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবং আগে থেকে রেডি করে রাখা হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমরা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা মটরশুঁটিগুলোকেও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমরা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শোল মাছগুলোকে দিয়ে দিব এবং মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমরা টমেটোগুলোকে দিয়ে দিব। এরপর আমরা কাঁচামরিচগুলোকেও দিয়ে দিব এবং দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা একটি ঢাকনার সাহায্যে ঢেকে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এবং সর্বশেষে কিছু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজ টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে শোল মাছের ভুনা। দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে অনেক মজাও হয়েছে। ধন্যবাদ।